এক বছর ধরে স্কুলে অনুপস্থিত শিক্ষক হাজিরা খাতায় একসাথে ৩ মাসের স্বাক্ষর করে তুলে নেন বেতন। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। অভিযুক্ত শিক্ষকের দাবি তিনি উপজেলা শিক্ষা অফিসে সংযুক্ত আছেন। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তার শিক্ষা অফিসে সংযুক্ত থাকার বিষয়ে কিছুই জানেন না। মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমডালা ২৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে দীর্ঘ প্রায় ১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন ভাতা সহ যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের অভিযোগ, মাঝে মাঝে স্কুলে এসে হাজিরা খাতায় একসাথে ২ থেকে ৩ মাসের স্বাক্ষর করেন। ছাত্রছাত্রীদের না পড়িয়ে বেতন নেওয়া সম্পূর্ণ অন্যায় বলছেন অভিভাবকরা। বেতন নেওয়ার সুবিধা পাওয়ায় পাঠদানে আগ্রহ হারাচ্ছেন অন্যান্য সহকারী শিক্ষকরা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমাদের ক্লাসও নেয় না, স্কুল আসেন না। 1 বছর ধরে আমাদের স্কুল আসে না। সরকারি টিচার, একজন সরকারি টিচার বাচ্চাদের পড়ান না, সে কিভাবে স্যালারি পায়? তার তো কাজ এটা বাচ্চাদের পড়ানো, সেটা সে কিভাবে নেয় স্যালারি বাচ্চাদের না পড়ায়? এটা তো অন্যায়। আমি আমার বাচ্চাকে নিয়ে আমার প্রাক প্রাথমিক থেকে অনেক পড়াইতেছি, কিন্তু এর মাঝে আমি গিয়ার ছেড়ে দেখি নেই। আর শুনতেছি যে হাজিরা খাতা নাকি ওনার মানে আছে, স্যালারি নেয় উনি, কিন্তু ওনার দেখি না, তার কিভাবে নেয় সেটা আমরা জানি না। ইয়েস স্যার, বিগত 1 বছর ধরে স্কুলে আসছেন না। আমরা রেগুলার সাইন করছি, আর উনি 1 বছর যাবত কিভাবে হাজিরা খাতায় সাইন করছে এটা আমাদের জানা নেই। স্কুলে না এসে বেতন নেওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক গিয়াসউদ্দিন। তবে তিনি জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মৌখিক নির্দেশে তিনি অফিসে সংযুক্ত আছেন। মৌখিকভাবে এবং বলে যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সে তখন ছিল তৌহিদ স্যার, তার মৌখিক নির্দেশনা আমাকে অফিসে সংযুক্ত রাখছে। মানে 1 মাস একসাথে করেন না 2 মাস একসাথে করেন? আমারটা খেয়াল না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শিক্ষক গিয়াসউদ্দিন উপজেলা শিক্ষা অফিসে সংযুক্ত থাকার বৈধ কোনো কাগজ বা লিখিত ডকুমেন্ট বিদ্যালয়ে জমা দেননি। সরকারি একটা প্রতিষ্ঠান থেকে মৌখিকভাবে কি কেউ 1 বছর নিয়ে রাখতে পারে? এটা আমি ওনাকে বলেছিলাম যে আপনি নেন, আমার কোনো আপত্তি নাই, তবে আমাকে একটা ডকুমেন্টস দিলে আমি সব লিস্ট দিই। উনি বললো যে আমি ভারপ্রাপ্তটিও আমি নিয়ে যাচ্ছি, আমি সেটা অফিসিয়ালভাবে দেব। মাঝে মধ্যে এর আগে আসছিল, তখন সই করছে। তারপরে জয়েন্ট সেক্রেটারি উনি আসছিল আমাদের উপজেলায়, সে উপলক্ষে উনি বিদ্যালয়ে আসছিলেন, এসে উনি সই করছিলেন। তবে মৌখিকভাবে কোনো শিক্ষা অফিসে সংযুক্ত থাকার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তিনি জানান, কেউ যদি নিয়ম বহির্ভূতভাবে ডেপুটেশনে থাকে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ অবৈধভাবে মানে নীতিমালা বহির্ভূতভাবে কোথাও ডেপুটেশনে থাকে এবং সেটার জন্য তাকে উপযুক্ত কারণ দর্শানো হবে এবং প্রমাণিত হইলে তার এই অপরাধ তাকে শাস্তির আওতায় আসতে হবে এবং এটা প্রমাণ সর্বোচ্চে যদি হয় তদন্তে দিয়ে দিব, হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।